আমি আজ আছি বোলপুরের ক্লাব সেন্ট্রাল হোটেলে। আছি আমরা দোতলায়। লিফট দিয়ে নেমেই একটা বুটিক, তার নাম চারুকথা। এটি রিসেপশনে চাবি নিয়ে আমি করিডোর দিয়ে হেঁটে হেঁটে চলেছি আমাদের ঘরের পথে। করিডোরটাও খুব সুন্দর, পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। 107 নম্বর রুমে আমরা ছিলাম 2 দিন। রুমটা ভারী সুন্দর, আর আমার পিস্তা কালার ভীষণ পছন্দের। অবাক কাণ্ড, আমরা যে ঘরে ছিলাম সেই ঘরের কালারও কিন্তু পিস্তা। ঢুকেই একটা বড় ওয়ার্ড্রোব, তারপর ভেবেছিলাম এটা সুরাকের ওপরে আমাদের যাবতীয় লাগেজ ফাগেজ রেখেছিলাম। তার উপরে কমপ্লিমেন্টারি কতগুলো চিপস, বাদাম ইত্যাদি ছিল। তার পাশে একটা রাইটিং ডেস্ক। এই ডেস্কে বসে তুমি লিখতে পারো, বই পড়তে পারো। চেয়ারটাও ভারী সুন্দর, গদিওয়ালা, একদম নতুন। হোটেলের মেনটেনেন্স কিন্তু অসম্ভব ভালো। আর ডান দিকে রয়েছে চায়ের সরঞ্জাম, ইলেকট্রিক কেটল, নানান রকমের টি ব্যাগ, কোনোটা দার্জিলিং টি, কোনোটা লেমন হানি, কোনোটা ইংলিশ ব্রেকফাস্ট। এছাড়াও কফি ছিল ওই মিল্ক পাউডার, তারপর সুগার ফ্রি, সুগার। এই টেবিলটার ঠিক ওপরেই হচ্ছে টিভি, আলো পর্যাপ্ত। আর টেবিলটার সামনে দাঁড়ালে প্যাসেজটা ঠিক এরকম দেখা যায়। প্যাসেজের একদিকে তো বললামই সুরেক আর ওয়ার্ড্রোব। ঘরের সঙ্গে মানানসই রাগ বিছানা, আর টেবিলের মাঝখানে ছিল পাতা। ওপাশে ঠিক সেম কালারেরই একটা পাপোশ। এই কোণায় একটা ওয়েস্ট পেপার বক্স। এবার চলে আসছি বাথরুমে। বাথরুমটাও কিন্তু ভারী সুন্দর, ভারী পরিষ্কার, সবই বেশ অত্যাধুনিক। এখানে দেখো সাবান রাখা, এখানে সমস্ত টয়লেটরিজ রয়েছে, ব্রাশ, পেস্ট, শাওয়ার ক্যাপ, তারপর ন্যাপকিনস, শেভিং কিট। ওপরে একটা সুন্দর আয়না, বেসিনের নিচেও একটা কাবার্ড রয়েছে। আর এটা তো আমি। ওপাশে র্যাক রয়েছে যেখানে ধবধবে সাদা হ্যান্ড টাওয়েল রয়েছে, বাথ টাওয়েল রয়েছে। এটা তো বুঝতেই পারছো, হাত ধোয়ার সাবান। এখানে গরম জল, ঠান্ডা জল, এক পাশে হচ্ছে বডি ওয়াশ, আরেক পাশে হচ্ছে শ্যাম্পু। বেশ সুন্দর ব্যবস্থা। আর ওরা প্রতিদিন 2বার করে সমস্ত কিছু চেঞ্জ করে দিচ্ছিল, মানে টাওয়েল ইত্যাদি ইত্যাদি, এবং পরিষ্কারও করে রাখছিল। তো বাথরুম দেখানো হয়ে গেল। বাথরুমের বাইরেই রয়েছে গিজারের সুইচ, আর তার পাশে একটা বেশ বড়সড় মিরর। শাড়ি পরলেও পুরোটা আমরা সুন্দর করে দেখতে পাবো। এছাড়া কেউ যদি ধুতি পরতে চায় বিয়ে বাড়ি এসে, কিংবা শেরওয়ানির পুরো লুকটা দেখতে চায়, তাহলেও কিন্তু তার পারপাস সার্ভ হবে। আর এটা হচ্ছে ডাবল বেড বিছানা। দেখো এখানেও কি সুন্দর কালারের, গ্রিন কালারের এরকম রয়েছে বেড স্প্রেড আর কুশন। আর এপাশেও একটা রাগ, দুপাশে দুটো তোমার বেড সাইড টেবিল, প্রত্যেকটার আলাদা আলাদা আলো রয়েছে। রয়েছে তোমার একটা ইন্টারকম, রয়েছে ওই পেন অ্যান্ড পেপার, আর ওপরে ছবি, পেন্টিং। তবে আমাদের ঘরের পেন্টিংগুলো খুব একটা ভালো নয়, বাকি ঘরগুলোর পেন্টিং খুব ভালো আছে। করিডোরের পেন্টিংও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো খুব ভালো। এবং পেন্টিংগুলোকে হাইলাইট করবার জন্য ওপরে একটা ল্যাম্পেরও ব্যবস্থা আছে। আর এপাশে একটা জানলা ছিল। এই ঘরের আমার যেটা একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে কোনো বারান্দা নেই, পুরোটাই ভীষণ মানে বদ্ধ আর কি, 4 দেওয়ালের মধ্যে। কিন্তু তবুও ঘরটা খুবই সুন্দর, নরম গদি, শুয়েও আরাম। প্রথমে যাকে সুরাক বলছিলাম ওটা কিন্তু সুরাক নয়, ওটার ভেতরে আছে একটা মিনি ফ্রিজ গোদরেজের। খাবার দাবার, জুস ফুস অনায়াসে রাখা যেতে পারে।